সংসারে শান্তি পেতে হলে আপনার ঘর থেকে আজই 4টি জিনিস সরিয়ে ফেলুন। 4টি জিনিস আপনার ঘরে রাখা যাবে না। যদি আপনার ঘরে 4টি জিনিস থাকে আজই সরিয়ে ফেলুন। যদি না সরান তাহলে আপনার ঘরে কখনো শান্তি আসবে না। 1 নম্বরে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের 17 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 14-15 নম্বর লাইন সূরাতুল হজের 30 নম্বর আয়াতের একটি অংশে আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি থেকে, নাপাক বস্তু থেকে তোমাদেরকে এগুলো থেকে বিরত থাকো। নাপাক বস্তু, মূর্তি এগুলো রাখা যাবে না। যদি আপনার ঘরে মূর্তি থাকে এগুলো থেকে দূরে সরে আসতে হবে। অনেক সময় আমরা আমাদের ঘরের ভিতরে ঘোড়ার মূর্তি অথবা গাধার মূর্তি, জিরাফের মূর্তি, হাতির মূর্তি, এই ছোট ছোট যে মূর্তিগুলো আছে, অথবা কিছু মানুষেরও মূর্তি অনেকের বাসায় রাখে। এগুলো খবরদার আপনার বাসায় কখনো রাখবেন না। মূর্তি রাখলে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, রিজিকের ফেরেশতা প্রবেশ করে না, ওই ঘরের ভিতরে কোনো রহমত বরকত থাকে না। আবার অনেক সময় আমরা ছবি টানিয়ে রাখি, এটাও আমরা রাখবো না। ভালো করে মনে রাখবেন, অনেক সময় দেখা যাচ্ছে যে ভালোবেসে নেইমার, মেসি, ইহুদি খ্রিস্টান যাদেরকে আল্লাহ তাআলা ফলো করতে নিষেধ করে দিয়েছেন, আমরা তাদেরকেই ফলো করি এবং তাদের ছবি আমাদের ঘরের ভিতরে বড় করে টাঙিয়ে রাখি। খবরদার এই কাজ কখনো করবেন না, ভুলেও এই কাজ কখনো করবেন না। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নয়। মেসি, নেইমার এদেরকে ভালোবেসে, শাহরুখ খান, সালমান খান এদেরকে ভালোবেসে আপনি জান্নাতে যেতে পারবেন না। সুতরাং এগুলো আপনার ঘরে কখনো রাখবেন না। এগুলো থেকে দূরে সরে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন বুখারী শরীফের 5949 অর্থাৎ 5949 নম্বর হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা তাসবির, যেই ঘরের ভিতরে কুকুর অথবা তাসবির, ছবি থাকে, মূর্তি থাকে, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলার ফেরেশতারা প্রবেশ করে না, রহমতের ফেরেশতারা প্রবেশ করে না, রিজিকের ফেরেশতারা রিজিক নিয়ে প্রবেশ করে না। এজন্য সব সময় চিন্তা করতে হবে মূর্তি ঘরে রাখা যাবে না। সে যে কোনো মূর্তি হোক না কেন, মূর্তি ঘর থেকে বের করে ফেলুন। 1 নাম্বার, মূর্তি ঘরে রাখা যাবে না। নাম্বার 2, দ্বিতীয় নাম্বার হচ্ছে ঘরের ভিতরে বাদ্যযন্ত্র রাখা যাবে না। গান, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পূর্ণরূপে হারাম করে দিয়েছেন। এটা আমার বানানো কথা নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজেই বলে দিয়েছেন। 21 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওমিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস। আল্লাহ তাআলা এর দ্বারা বাদ্যযন্ত্র, গান অথবা এই ধরনের যেই ধরনের জিনিসগুলো আছে যেগুলো দ্বারা বাদ্যযন্ত্র হয়, এগুলো আল্লাহ তাআলা রাখতে নিষেধ করে দিয়েছেন। এগুলো করতে আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। এগুলো শয়তানের কাজ, দাজ্জালের কাজ। দাজ্জাল যখন দুনিয়াতে আসবে তখন এই গানের মাধ্যমে মানুষকে পাগলপাড়া করে তাদেরকে ঈমান থেকে বঞ্চিত করে দিবে। এজন্য এই বাদ্যযন্ত্র সব সময় দূরে রাখতে হবে। এগুলো ঘরে রাখা যাবে না। ঘরে থাকলে আজকেই বের করে ফেলুন। এগুলো ঘরের ভিতরে রাখা যাবে না। ঘরের ভিতরে রাখলে রহমতের ফেরেশতা ঢুকবে না, ওই ঘরের ভিতরে কোনো রহমত বরকত কিছুই থাকবে না। তৃতীয় নাম্বার হচ্ছে ঘন্টি রাখা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘন্টি রাখতে নিষেধ করে দিয়েছেন। গরুর গলায় যে ঘন্টিগুলো দেওয়া হয়, মন্দিরে যে ঘন্টিগুলো বাজানো হয়, এগুলো ঘরের ভিতরে রাখলে ঘরের ভিতরে কোনো বরকত গুলো থাকে না। এবং চতুর্থ নাম্বার হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, ময়লা আবর্জনা ঘরের ভিতরে জমা করে রাখবেন না। এটা আপনি বাইরে ফেলে দেন, যদি ময়লা হয় এটা বাইরে ফেলে দেন। অনেক সময় কিছু মহিলারা আছে, কিছু মা বোনেরা আছে, তারা বাচ্চার যে নোংরা কাপড়গুলো আছে, পায়খানা করেছে, পেশাব করেছে, সেই নোংরা কাপড়গুলো ঘরের ভিতরে রেখে দেয়, যার কারণে রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। এজন্য সবসময় চিন্তা করবেন এই ধরনের জিনিস যাতে করে না। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, সবাই শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ।